ছয়টা সেন্টেন্সই ইনকারেক্ট, ভুল। তো আমাদের কাজ হলো এটাকে কারেক্ট করতে হবে, সহি করতে হবে। এই জন্য অর্ডার করেছে সহিহ আল জুমাল আল আতিয়াতা, কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্সেস। নাম্বার ওয়ান দেখো কি লিখেছে, আজাহাবতু ইনাল মুস্তাশফা ইয়া মুহাম্মাদু। মোহাম্মদকে কোশ্চেন করছে, ও মোহাম্মদ, ডিড ইউ গো টু দা হসপিটাল। কি ভুল হয়েছে এখানে দেখো। আমি এটা যেহেতু প্রথম সেন্টেন্স, এজন্য আমি বলে দিচ্ছি। মোহাম্মদকে কোশ্চেন করেছে, মোহাম্মদ হচ্ছে সেকেন্ড পার্সন সিঙ্গুলার। এই ক্ষেত্রে জাহাব তা, আমাদের হিসাবে জাহাব তা বলার কথা, সেই জায়গায় ফার্স্ট পার্সন জাহাব তু ইউজ করেছে। জাহাব তু মানে তো আমি গিয়েছি, কিন্তু এখানে কোশ্চেন করা হচ্ছে মোহাম্মদকে, মোহাম্মদ তুমি কি গিয়েছো হসপিটালে? তো তুমি কি গিয়েছো, এটাকে আমি গিয়েছি, আমি কি গিয়েছি এইভাবে ব্যক্ত করা, এটা ভুল না? ইনকারেক্ট না? কারেক্টটা কি হবে তাইলে? আদা হাবতুর জায়গায় হবে আদা হাবতা। আদা হাবতা ইলাল মুস্তাশফা ইয়া মুহাম্মাদু, এটা হচ্ছে কারেক্ট। এটা ইনকারেক্ট, আর কারেক্ট হবে জাহাবতা। ঠিক। এর পরেরটা দেখো, নাম্বার টু। এটা আমি বলে দিই, এরপরে বাকিগুলো তোমাদের থেকে শুনবো। এখানে দেখো মেয়েদের নাম, ফিমেল, আমিনাতু, ওয়া ফাতিমাতু, ওয়া জাইনাবু, তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা কি করেছে, রজাউ মিনাল জামিআতি, রিটার্ন ফ্রম দা ইউনিভার্সিটি। বলো তো এই জায়গায় কি ভুল করেছে? একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে যে ভুলগুলো সবগুলো কিন্তু ভার্বের মধ্যে করেছে। বুঝতে পেরেছো? সবগুলা ভুল ভার্বের ক্ষেত্রে হয়েছে। এখন বলো তো কি ভুল হয়েছে এখানে। আমেনা, ফাতেমা স্যার, আর জাইনাব, তারা তা ফিরেছে। তারা কি রজাউ দিয়ে ব্যক্ত করা যাবে এটা? এটা না তো স্যার। মাসকুলিনের জন্য রজাউ। যদি বলতো খালিদুন ওয়া রাশিদুন ওয়া উসামাতু জাহাবু বা রজাউ, তাইলে ঠিক ছিল। কিন্তু এখানে তো ফিমেলদের নাম, তাহলে কি হবে এখানে? আমরা জানি যে ফিমেলের ক্ষেত্রে যদি প্লুরাল হয় তখন জাহাব না হয়, তাই না? তাহলে এই জায়গায় হবে ফাত আমিনাতু ওয়া ফাতিমাতু ওয়া যাইনাবু রাজা'না, রাজা'না মিনাল জামিআতি। বুঝাতে পেরেছি? এখন কি পারবে সবাই কারেক্ট করতে ইনকারেক্ট গুলো? কে পারবে? কে পারবে? আমি তার আগে আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমরা এই লিসনের, এই লিসনের হচ্ছে পয়েন্টস টু রিমেম্বারের মধ্যে আছে। দেখো, দ্য ভার্ব ইন দ্য মাজি পাস্ট টেন্স, জাহাবা হি ওয়েন্ট, রজা হি রিটার্নড। দেখা যাচ্ছে? মোস্ট অ্যারাবিক ভার্বস হ্যাভ অনলি থ্রি লেটার্স। বেশিরভাগ আরবি ভার্ব গুলো কয় লেটারের হয়? তিন লেটারের হয়। উইচ আর কল্ড দ্য রেডিক্যালস। এটাকে রেডিক্যালস বলে। তিন অক্ষর বিশিষ্ট হবে বেশিরভাগ ভার্ব, এটাকে বলবে রেডিক্যাল। দ্য বেসিক ফর্ম অফ দ্য ভার্ব ইন অ্যারাবিক ইন দ্য মাজি। আরবিতে বেসিক ফর্ম যেটা, সেটা হচ্ছে কি, সেটা কি? মাজি। এটা এখানে লেখা আছে দেখো, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক ফর্ম, যে মার্ক করছি।
হ্যালো, আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? জি। শোনা যাচ্ছে, ওকে। এরপরে দেখো, জাহাবা মিন্স হি ওয়েন্ট। জাহাবা কি মিন করে? হি ওয়েন্ট, সে গিয়েছে। বাট if it is followed by a subject, the pronoun he is to be omitted. কিন্তু যদি আহ ভার্বের পরে, মনে করো জাহাবার পরে যদি কোনো সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ফাইল, যদি আসে, তাহলে দা প্রোনাউন হি, যে প্রোনাউনটা আছে না, হি বা সি, ইজ অমিটেড, এটা বাতিল হয়ে যাবে। যেমন জাহাবা বিলালুন মিন্স বিলাল ওয়েন্ট। জাহাবা বিলালুন অর্থ হচ্ছে বেলাল গিয়েছে, অ্যান্ড নট বেলাল হি ওয়েন্ট। বেলাল হি ওয়েন্ট এটা বলা যাবে না, এই হিটা বাতিল হয়ে যাবে যদি ভার্বের পরে একটা কি থাকে, সাবজেক্ট থাকে। এটা কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ। ভার্বের পরে যদি সাবজেক্ট থাকে, এই নিয়মটা আমরা সবসময় খেয়াল রাখবো। ভার্বের পরে যদি সাবজেক্ট থাকে, যেমন জাহাবা বিলালুন, বিলালটা সাবজেক্ট, তখন এই যে হি বলি না আমরা, হি ওয়েন্ট, শি ওয়েন্ট, এই যে প্রোনাউন, এটা ইট ইজ অমিটেড, বাতিল হয়ে যাবে। ইন দ্য সেম ওয়ে, জাহাবাত মিন্স শি ওয়েন্ট। একই রকম, জাহাবাত অর্থ হচ্ছে শি ওয়েন্ট, বাট ইফ এ সাবজেক্ট ফলো, যদি এরপরে কোনো সাবজেক্ট হয়, তখন দ্য প্রোনাউন শি, তখন শি ওয়েন, যে শিটা আছে না প্রোনাউনের শি, ইজ ড্রপড, এটা পড়ে যাবে, বাতিল হয়ে যাবে। এটা বলা যাবে না যে আহ, জাহাবাত জাইনাবু, এর অর্থ হচ্ছে জায়নাব শি ওয়েন্ট, এভাবে বলা যাবে না, ডাইরেক্ট আমরা বলবো জায়নাব ওয়েন্ট। আচ্ছা, এরপরে দেখো, জাহাবাত আমিনাতু, আমিনা ওয়েন্ট। ইন জাহাবা হি ওয়েন্ট অ্যান্ড জাহাবাত শি ওয়েন্ট, দ্য সাবজেক্ট ইজ সেড টু বি জমির মুস্তাতির। এই জাহাবা আর জাহাবাত, এই দুইটার মধ্যে হি আর শি যে আছে, এই জমিরটাকে, এই প্রোনাউনটাকে বলে জমিরুন মুস্তাতিরুন। আরবিতে লেখা আছে দেখো, জমিরুন মুস্তাতিরুন, হিডেন প্রোনাউন। হি আর শি, এই দুইটা প্রোনাউনকে বলা হবে কি, হিডেন প্রোনাউন। আরবিতে বলে জমিরুন মুস্তাতিরুন। এগুলো কিন্তু আমি আলাদা আলাদা আবার কোশ্চেন করবো, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, পরীক্ষাও আসতে পারে। এখন মূলত আমি এই পেজে যে কারণে এসেছি, যেহেতু আমরা কারেক্ট করব কিছু ইনকারেক্ট সেন্টেন্স, এই জন্য ফর্মগুলা খুব ভালো মতো খেয়াল রাখতে হবে, যে মাস্কুলিন সিঙ্গুলার হলে কেমন, মাস্কুলিন প্লুরাল হলে কেমন হবে ভার্বের আকৃতিটা, ফিমিনিন সিঙ্গুলার হলে কেমন হবে, ফিমিনিন প্লুরাল হলে কেমন হবে, সেকেন্ড পার্সন হলে কেমন হবে, থার্ড পার্সন হলে কেমন হবে, এই জিনিসটা ভালো মতো আয়ত্তে আনতে হবে। এই জন্য মূলত এই পেজে এসেছি। দেখো সামনে, to this basic form of the Mazi, suffixes are added to indicate the order pronoun, other pronoun. This process is called isnad. In this lesson, we learn the isnad of the verb in the Madi to the following pronouns. আচ্ছা, এটা এটা জরুরি না আমাদের জন্য। আমাদের জন্য জরুরি যেটা, দেখো, জাহাবা, এই কথাটা আমাদের প্রয়োজন নাই, মাত্র যেটা বললাম। এখন স্যার যে, স্ক্রিন ঠিক মতো দেখা যাচ্ছে। এখন দেখা যায়, এখন কি দেখা যায়?
জি স্যার। সফো দেখা যায় না। আচ্ছা, দেখো, এই যে এই জায়গা থেকে হচ্ছে আমাদের মূল গুরুত্বপূর্ণ বিষয় শুরু হচ্ছে, জাহাবা। আমি দাগ দিলাম নিচে, নাম্বার ওয়ান, জাহাবা। কি অর্থ? তোমরা জানো সবাই, হি ওয়েন্ট। দা সাবজেক্ট ইজ দমিরে মুস্তাতির। এখানে সাবজেক্ট হচ্ছে দমিরে মুস্তাতির, হিডেন প্রোনাউন ভিতরে আছে, হি। জাহাবাত কি অর্থ? শি ওয়েন্ট। সবাই জানো তোমরা, দা সাবজেক্ট ইজ দমিরে মুস্তাতির। এখানেও সাবজেক্ট হচ্ছে গিয়ে হিডেন প্রোনাউন ভিতরে আছে, শি ওয়েন্ট। তাহলে দুইটা গেল, জাহাবা জাহাবাত, হি ওয়েন্ট শি ওয়েন্ট। সিঙ্গুলার না দুইটাই? জাহাবা ফর মাস্কুলিন, জাহাবাত ফর কি, ফিমেনিন। গেল। এবার আসো জাহাবু, এই দুইটাকে গোল চিহ্ন দিচ্ছি। জাহাবু আর জাহাবনা, এই দুইটা কি? জাহাবু মানেও দে, জাহাবনা মানেও কিন্তু দে। দেখো, এই দেখো, দে, দে। কি পার্থক্য? জাহাবু হচ্ছে ফর মাস্কুলিন, জাহাবনা ফর ফিমিনিন। আমরা যে ইনকারেক্ট বাক্যগুলোকে কারেক্ট করব, তখন কিন্তু এই সূক্ষ্ম বিষয়গুলো খেয়াল রাখতে হবে। দেখবা যে মাস্কুলিনের জায়গায় জাহাবনা লিখে ফেলেছে, আবার ফিমিনিনের জায়গায় জাহাবু লিখে ফেলেছে, তাহলে এটা ইনকারেক্ট হবে, আমাদেরকে এটা কারেক্ট করা লাগবে। কঠিন মনে হচ্ছে নাকি? জাহাবু আর জাহাবনা দুইটার অর্থই কি? দে। পার্থক্য শুধু জাহাবু ফর মাস্কুলিন, জাহাবনা ফর ফিমিনিন। দেখো, দুইটার অর্থ লিখেছে, জাহাবু দে ওয়েন্ট, জাহাবনা দে ওয়েন্ট, একই। এইখানে দ্য সাবজেক্ট ইজ দ্য ওয়াও, আর এখানে দ্য সাবজেক্ট ইজ দ্য নুন। এই জায়গায় সাবজেক্ট হচ্ছে ওয়াও, আর জাহাবনার মধ্যে সাবজেক্ট হচ্ছে নুন। অর্থ কিন্তু দুইটা একই। কি অর্থ? জাহাবু আর জাহাবনা, দে। তাহলে আমরা মোট চারটা শেষ করলাম, জাহাবা জাহাবাত, আর জাহাবু জাহাবনা। আমার সঙ্গে এখন বলতে হবে তোমাদেরকে, আমি যখনই জাহাবা বলবো সাথে সাথে অর্থটা বলবে তোমরা। জাহাবা বললে তোমরা বলবে হি ওয়েন্ট, জাহাবাত শি ওয়েন্ট, জাহাবু দে ওয়েন্ট, জাহাবনা দে ওয়েন্ট। বলো দেখি সবাই, জাহাবা, হোয়াট ইজ দ্য হি মিনিং অফ জাহাবা? হি ওয়েন্ট। নাকি একজন একজন করে জিজ্ঞেস করবো, কে বলবে? আচ্ছা, একজন একজন করে জিজ্ঞেস করবো। নাসিবা তুমি বলো, জাহাবা, হোয়াট ইজ দ্য মিনিং অফ জাহাবা? He went. জাহাবাত, She went. জাহাবু, They went. জাহাবানা। They went. কি পার্থক্য জাহাবু আর জাহাবনা? একটা masculine আর একটা female. ভেরি গুড, মাশাআল্লাহ। মোমো, জাহাবা, হোয়াট ইজ দ্য মিনিং অফ জাহাবা? He went. জাহাবাত, She went. জাহাবু, They went masculine. জাহাবানা। They went feminine. ভেরি গুড, মাশাআল্লাহ। এরকম খুব কুইকলি বলতে হবে, সামনে তো আরো বাড়বে, চারটা হয়েছে মাত্র। সবগুলাই আমি বলবো, সাথে সাথে বলতে হবে। ইমান নারমিন, জাহাবা, হোয়াট ইজ দ্য মিনিং অফ জাহাবা? He went. জাহাবাত, She went. জাহাবু, They went masculine. জাহাবানা। They went feminine. ভেরি গুড, মাশাআল্লাহ। নামিরা, জাহাবা, হোয়াট ইজ দ্য মিনিং অফ জাহাবা? He went. জাহাবাত, She went. জাহাবু, They went masculine. জাহাবানা। Zahabna, they went feminine. ভেরি গুড, মাশাআল্লাহ। সফো,
What is the meaning of dhahabana? Sofo, সফা, সফা শোনা যাচ্ছে? সফা নাই ক্লাসে? হ্যালো, স্যার ওই একটু লিভ হয়ে গেছে, আবার জয়েন হইতাছে। আচ্ছা ঠিক আছে। তানিশা, This তানিশা তুমি বলো। জাহাবা, he went, জাহাবাত, she went, জাহাবু, they went masculine, জাহাবানা। they went feminine. ভেরি গুড, মাশাআল্লাহ। পরীক্ষায় আসলে ভুল হবে না তো, না ইনশাআল্লাহ? No, sir. ঠিক আছে, সামনে আগাচ্ছি তাহলে। এইবার দেখো, আমরা শেষ করলাম এই চারটা মিলায়, কিন্তু আমরা শেষ করলাম থার্ড পারসন। খেয়াল করে দেখো, হি ওয়েন, শি ওয়েন, দে ওয়েন, থার্ড পারসন শেষ। এখন সামনে আসতেছে, এই যে আমি মার্ক করছি দেখো, গোল করে মার্ক করেছি, দেখা যায়? এই যে মার্ক করেছি জাহাবতা, অর্থ হচ্ছে ইউ ওয়েন্ট। দ্য সাবজেক্ট ইজ তা। জাহাবতার মধ্যে তা জবর তা, এটা হচ্ছে সাবজেক্ট। জাহাবতা হচ্ছে ইউ ওয়েন্ট ফর মাস্কুলিন, জাহাবতি একই অর্থ, ইউ ওয়েন্ট ফর ফিমিনিন। জাহাবতা, জাহাবতি, ইউ ওয়েন্ট, ইউ ওয়েন্ট। আরো দুইটা যোগ হলো, আগের চারটার সঙ্গে দুইটা, ছয়টা। এরপরে দেখো লাস্টে আছে জাহাবতু, আই ওয়েন্ট, ফার্স্ট পার্সন এটা। জাহাবতু কি অর্থ? আই ওয়েন্ট। এখানে সাবজেক্ট হলো তু, তাপেশ তু। তাহলে ছয়টার সঙ্গে আরো একটা যোগ হলো, কয়টা হলো? সাতটা। এখানে দেখো একটা এক্সাম্পল দিচ্ছি এই জায়গায়। নাস্তা দিছো? নোট দ্য ডিফারেন্স বিটুইন দ্য মাস্কুলিন অ্যান্ড ফিমিনিন ফর্মস। মাস্কুলিন এবং ফিমিনিন ফর্ম এর মধ্যে দুইটার মাঝে পার্থক্যটা দেখো। এটা আমাদের কাজে লাগবে, আমরা যখন ইনকারেক্ট ওয়ার্ড সেন্টেন্স গুলো কারেক্ট করবো না, তখন আমাদের এটা ভালো মতো খেয়াল রাখতে হবে। দেখো, এটা একটা এক্সাম্পল। এই হচ্ছে কোশ্চেন, আইনা বিলালুন ওয়া হামিদুন ওয়া খালিদুন। ওয়ার ইজ বেলাল, হামিদ অ্যান্ড খালেদ। তিনজনের নাম বলেছে, প্লুরাল হয়ে গেছে কিন্তু, হ্যাঁ। দেখো অ্যান্সার করেছে যাহাবু ইলা সুকি, দে ওয়েন্ট টু দা মার্কেট। ঠিক আছে না? জাহাবু, বলো ঠিক আছে কিনা? ঠিক আছে তো? জি স্যার। জি স্যার। এরপরেরটা দেখো, আইনা আমিনাতু ওয়া ফাতিমাতু ওয়া জাইনাবু। সেম কোশ্চেন, বাকি হচ্ছে ফিমেলদেরকে লক্ষ্য করে কোশ্চেন করেছে। ওয়ার ইজ আমেনা, ফাতিমা এন্ড জাইনাব। এইখানে অ্যান্সার করেছে জাহাবনা ইলাল মাদ্রাসাতি। এখানে যদি জাহাবু ইলাল মাদ্রাসাতি বলতো, তাহলে কিন্তু পুরা সেন্টেন্সটা ইনকারেক্ট হয়ে যেত। কি বলেছে? জাহাবনা ইলাল মাদ্রাসাতি, দে ওয়েন্ট টু দ্য স্কুল। একই অর্থ আগেরটাও দে, পরেরটাও একই অর্থ দে, শুধু পার্থক্য হইলো মাস্কুলিন আর ফিমিনিনের। এই পার্থক্যের কারণে আগেরটার অ্যান্সার হয়েছে জাহাবু দিয়ে, পরেরটার অ্যান্সার হচ্ছে জাহাবনা দিয়ে। আচ্ছা, এতটুকু পর্যন্ত রেখে আমরা এখন আমাদের এক্সারসাইজে যাচ্ছি। মোটামুটি তো ক্লিয়ার হয়েছে না? এখন ইনকারেক্ট গুলো ধরা যাবে না, যে এটা এখানে ইনকারেক্ট হয়েছে, এখানে ইনকারেক্ট হয়েছে, ধরা যাবে না, এবং ওইটাকে কারেক্ট করা যাবে না। যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রথম দুইটা অলরেডি আমি কারেক্ট করেছিলাম।
একটা হচ্ছে কি আজাহাবতু ইলাল মুস্তাশফা ইয়া মুহাম্মাদু, এখানে ভুল ছিল, জাহাবতুর জায়গায় হবে জাহাবতা। সেকেন্ডটাও আমি ঠিক করেছিলাম, আমিনাতু ওয়া ফাতিমাতু ওয়া যাইনাবু রাজাউ লিখেছে, এখানে হওয়ার কথা রাজা'না মিনাল জামিয়াতি। এই দুইটা। নাম্বার 3, জুমালা ই জাহাবা ইলা মাক্কা, এখানে কি ভুল হয়েছে কে বলতে পারবে? নাম্বার 3 বলা লাগবে না, সরি, হাত তুলবে আর কি, কে কে পারবে এটা। জুমালা ই জাহাবা বলেছে। জুমালা ই মানে কি? মাই ক্লাসমেটস আর ওয়েন্ট টু মাক্কা। কেউ পারবে না? মোমো পারবে, হাত তুলেছে। আর কেউ পারবে না? সফো। আর কেউ পারবে না? ইমানা, নারমিন, নামিরা, নাসিবা, তানিশা, তোমরা পারবে না? আচ্ছা, মোমো বলো দেখি কি ভুল হয়েছে। স্যার এখানে জাহাবা না হয়ে জাহাবু হওয়ার কথা ছিল না? রাইট, জাহাবা এটা তো সিঙ্গুলারের স্যার জন্য আসে, জি স্যার, যেহেতু আগে মাস্কুলিন জুমালা সেন্টেন্স। ই, জুমালা তো প্লুরাল, এই কারণে কি হওয়ার কথা এখানে? জুমালা ই উম, জাহাবু ইলাল মাক্কাতা। ইলা মাক্কাতা। রাইট, অর্থ বলো। মাই ক্লাসমেটস ওয়েন্ট টু দ্য মক্কা। গুড। নাম্বার 4-এও যাচ্ছি আমরা। আনা রাজা আতা, দেখো কি লিখেছে, আনা রাজা আতা মিনার রিয়াদি আমসি, আই এম রিটার্ন ফ্রম রিয়াজ ইয়েস্টারডে। এখানে কি ভুল হয়েছে বলবে না, শুরুতেই হাত তুলবে কে কে পারবে। মোহাম্মদ সফাই, কি নতুন হাত তুলেছো নাকি আগেরটা যে তুলেছিল ওইটাই? স্যার নতুন। নতুন করে, আচ্ছা। বাকিরা? নামিরা পারবে না? তানিশা, ইমারাহ, নারমিন, নাসিবা। আচ্ছা, ইমারা নারমিন হাত তুলেছে, জি। ইমারা নারমিন, বলো তুমি। আনা রাজাআতা মিনার রিয়াদি আমসি। أنا رجعت من الرياض أمس. কি ভুল আর কারেক্ট কি? এখানে হচ্ছে রজাতা আছে, এখানে হবে জাহাবতু। আচ্ছা, রজাআতা আছে, হবে হচ্ছে রজাআতা, এটা ইনকারেক্ট, ঠিক আছে। কারেক্টটা হবে জাহাবতু। সফা বলো দেখি। স্যার এখানে রজা তু হবে। ভুল কি এটা আগে বলো। স্যার রজা আতা, স্যার এটা ভুল। এখন কারেক্টটা কি হবে? রজা তু। রাইট, রজাআতু। ইমান আনারমিন, তুমি বলেছো রজা তা, এটা ভুল আছে, এতটুক পর্যন্ত হয়েছে, কিন্তু কারেক্টটা তুমি বলেছো জাহাবতু হবে, এটা কি ঠিক হয়েছে? না স্যার। এটা ঠিক হয়নি, একটা অংশ ঠিক হয়েছে, আরেকটা অংশ ভুল হয়েছে, তাহলে জাহাবতুর জায়গায় হবে রজাআতু। তুমি এমনি ফর্মটা ঠিক রেখেছো, কিন্তু ভার্বটা চেঞ্জ করে ফেলেছো। যাক, মাশাআল্লাহ, তাও ভালো হয়েছে এটা। একটা এক্সপিরিয়েন্স হলো, সামনে এটা খেয়াল রাখতে হবে, হ্যাঁ। এর পরেরটায় যাই। নাম্বার 5, মারিয়ামু ওয়া বানাতুহা যাহাবাত ইলা জুদ্দাতা। জুদ্দা মানে জেদ্দা, এটা ক্যাপিটাল অফ আল মামলাকাতুল আরাবিয়া সাউদিয়া, জেদ্দা। এখন অর্থটা হবে মারিয়াম অ্যান্ড হার ডাউটার্স আর ওয়েন টু জেদ্দা। মারিয়াম এবং তার মেয়েরা সবাই কোথায় গিয়েছে? জেদ্দায় গিয়েছে।
এই জায়গায় কোনটা ভুল আর কোনটা ঠিক কে বলতে পারবে? জাহাবাদ বলেছে, খেয়াল কইরো, অথচ গিয়েছে হইলো মারিয়াম নিজে, তার সাথে তার মেয়েরাও গিয়েছে সবাই, কিন্তু ব্যক্ত করেছে জাহাবাত এই ফর্ম দিয়ে। স্যার আমি স্যার এটা বলি জাহাবাদ। ইমার নারমিন, জি বলো। জাহাবাদ ভুল আছে, এখানে জাহাব না হবে। রাইট, ভেরি গুড। জাহাবাদ ভুল হয়েছে, কারেক্ট হবে জাহাব না। ঠিক আছে, এরপরে লাস্ট, এটা বলবে হচ্ছে যারা একবারও বলনি তাদের মধ্যে একজনকে বলতে হবে। নাসিবা, তানিশা, নাবিলা, তিনজনের মধ্যে কে বলতে পারবে? 6 নাম্বার। উম্মি কলা আনা মারিদুন, মাই মাদার সেড আই অ্যাম সিক। আমার আম্মু বলেছে যে আমি অসুস্থ। উম্মি এর সঙ্গে বলেছে কলা, ভার্ব হলো কলা। এটা কে বলতে পারবে? নামিরা পারবে? নাসিবা পারবে? তানিশা? কলাতুন হবে। কি হবে? কলাতুন। কলাত। কলাতুন না কলাত। রাইট, কলাত। মাশাআল্লাহ, ভেরি গুড। কলা তো ফর মাস্কুলিন, তাই না? আবি যদি বলতো আবি কলা, মাই ফাদার সেড, তাহলে ঠিক ছিল, কিন্তু উম্মি যখন বলেছে ফিমিনিনের ক্ষেত্রে, তখন হবে কলাত। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এটা কি, তোমাদের কাছে কি মনে হয়, এই এক্সারসাইজটা কি জরুরি না, মানে গুরুত্বপূর্ণ না? জি স্যার। দরকার ছিল কি না এটা? জি এটা স্যার। কিন্তু ভালো মতো আয়ত্ত করতে হবে। এই জন্য আমি এখন ইনস্ট্যান্ট, এখন চাই যে তোমরা তোমাদের সামনে একটা খাতা খুলো আর কলম নাও, ইনস্ট্যান্ট এখনই আমাকে এটা লিখে দেখাইতে হবে, এখনই। 10 মিনিট টাইম এর মধ্যে সবার লেখা চাই, মানে লেখা শেষ করেই সাথে সাথে আমাকে আহ, এই ছবিটা দিবে হোয়াটসঅ্যাপে, এরপরে সামনের এক্সারসাইজটা আগাবো ইনশাআল্লাহ। কিভাবে লিখবে? এটা হচ্ছে দুইটা ভাগ করতে হবে। নাস্তা, দুইটা ভাগ করতে হবে। একটা হলো ডান পাশে আর একটা হচ্ছে বাম পাশে। ডান পাশে, ডান পাশে লিখবে হচ্ছে ইনকারেক্টটা, আর বাম পাশে লিখবে কারেক্টটা। আর একটা ঘর করতে হবে, তৃতীয় ঘর, এখানে লিখবে মিনিংটা, ট্রান্সলেট আর কি। আমি বুঝাতে পেরেছি? হোমওয়ার্ক না, কিন্তু এটা ক্লাসেই করতে হবে এক্ষুনি। কি করবে? আহ মানে একটা ঘর হবে রাইট সাইডে, সবগুলো হচ্ছে 1 2 3 4 5 6 সব ইনকারেক্ট সেন্টেন্স। ঠিক তার পাশে, ইনকারেক্টার পাশে কারেক্ট সেন্টেন্স কি ওইটা লিখবে হরকত দিয়ে। এর পাশে হচ্ছে ট্রান্সলেটটা লিখবে। জি বলো, তানিশা। স্যার, আমি তো কম্পিউটারে কাজ করতেছি, ফোনটা না আপাতত আমার কাছে নাই। তো আমি ছবি কিভাবে পাঠাবো? কালকেও ছিল না। আচ্ছা, কম্পিউটারে পাঠানো সম্ভব না, কম্পিউটারে লিখে বা কম্পিউটারে স্ক্রিনশট। তো ছবি তোলা যায় না। ওইটাকে পিডিএফ করে পাঠাতে পারবা না, বা স্ক্রিনশট নিয়ে? আহ আমি বুঝলাম না। আচ্ছা, না পারলে সমস্যা নাই, তুমি এখন লেখো, তুমি আচ্ছা। যখন পারবা তখনই পাঠাবা। আচ্ছা, বা স্যার আমার আরেকটা নাম্বার কি অ্যাড করা যাবে? করো, তোমার সুবিধা যদি হয় করতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি ওই নাম্বারটা দিয়ে দিলে আপনি একটু অ্যাড করে দিয়েন গ্রুপে। ঠিক আছে। আর বাকি সবাই কি বুঝতে পেরেছো? আমি যেই হোমওয়ার্ক, হোমওয়ার্ক না, এটা এখন ক্লাসেই করতে হবে। এটা কি আমি স্যার এটা বুঝাতে কি করতে পেরেছি? হবে? স্যার বুঝতে পেরেছি। আবার বলবো? জি স্যার, একটু বলেন। আচ্ছা, 3টা ঘর হবে আর কি, 3টা দাগ দিবে। রাইট সাইডে লিখবে হচ্ছে সব ইনকারেক্ট সেন্টেন্স গুলো যেটা আছে এখানে, 1 2 3 4 5 6 সব ইনকারেক্ট গুলো। এরপরে বাম পাশে তার পাশের ঘরে কারেক্ট সেন্টেন্স গুলো লিখবে, হরকত দিয়ে লিখবে। আর এরপরে তৃতীয় ঘরে ট্রান্সলেটটা লিখবে। এখন বুঝাতে পেরেছি? জি স্যার। আচ্ছা।
শেষ হয়েছে কারো? না স্যার। স্যার আমসি মানে কি? হ্যাঁ, কি মানে? স্যার কি? শোনা যাচ্ছে না, কি বললে? স্যার আমসি মিনিং কি? আবার বলো একটু, কি মিনিং? স্যার আমসি মিনিং কি? আন্টি? স্যার 4 নাম্বারের শেষে ওয়ার্ডটা। ও, আমসি আমসি। আচ্ছা, আমসি মানে তো ইয়েস্টারডে, গতকাল। আমি আমার ডিভাইসটা চার্জে লাগাচ্ছি, একদম শেষ, অফ হয়ে যেতে পারে লাগানোর আগ দিয়ে। তোমরা কিন্তু লাইনে থাকবে। আমি যদি ডিসকানেক্ট হয়েও যাই, আমি আবার সাথে সাথে কানেক্টেড হব। এতদিন তাহলে আমার
শেষ হয়েছে কারো? স্যার। সালাম আলাইকুম। তোমাদের উস্তাজ কি নেই? স্যার আমার জি। স্যার, আহ, ওনার ফোনে চার্জ শেষ হয়ে গেছে, উনি বলেছে আবার রিজয়েন করবে। আচ্ছা আচ্ছা। স্যার আমার লেখা শেষ। আচ্ছা, তোমাদের উস্তাদ আসবে, হ্যাঁ, কেন ওয়েট করো। তোমাদের ক্লাস কেমন লাগছে? তোমাদের ক্লাস? জি স্যার, ভালো লাগছে। স্যার, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। মাশাআল্লাহ। তো আরবিতে এখন টুকটাক কথা বলা যায়? ইচ্ছা করলে বলতে পারো? জি স্যার। ফ্লুয়েন্ট না তাও পারি হালকা হালকা। হ্যাঁ, কে কে। হ্যাঁ, আস্তে আস্তে ইনশাল্লাহ আরো ইমপ্রুভ হবে। পারি শুধু। তো আমাদের তো যে বইটা পড়ানো হচ্ছে, তো নতুন আরো হয়তো বই এখন অ্যাড করা হবে এর পাশাপাশি। কারণ তোমরা তো দেখতে পাচ্ছ আরবি ভাষার মধ্যে তো প্রত্যেক ভাষায় তো দুটা থাকে, তাই না? তিনটা অপশন তো থাকে, নাউন, ভার্ব, তারপর প্রিপজিশন। তো এখানে আমরা মোটামুটি তো এখন প্রাথমিক ধারণা হিসাবে সবগুলো একসাথেই করা হচ্ছে। তো সামনে হয়তো শুধু ভার্বটাকে আরো মজবুত করার জন্য তোমাদেরকে একটা বই দেওয়া হবে, তাহলে তোমাদের ভার্বটা একেবারে সুন্দর হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না। এর পাশাপাশি ব্যাকরণেরও আমরা বই দিব। তারপর হচ্ছে কোরআনের দিকে, কোরআনের আয়াত বুঝার জন্য ওদিকেও আমাদের লক্ষ্য আছে, ওইটা কিভাবে আনা যায় সেটাও আমরা দেখব। হয়তো অচিরেই নতুন আরো বই ঘোষণা আসবে। তাহলে তোমাদের কোরআনের আয়াত, এখন এমনি টুকটাক কোরআন পড়লে কি কিছু টার্ম বুঝতে পারো তোমরা? জি স্যার, আমি কয়েকটা ওয়ার্ড পেয়েছি যেটা আমি এই বইতে পড়েছিলাম। আচ্ছা আচ্ছা। তো ভার্বটা যখন আরেকটা আয়াতে আসবে তখন দেখবা কোরআনের প্রতিটা আয়াতের মধ্যে তো ভার্ব থাকবে, তখন আরো আয়ত্ত করা যাবে। তো ঠিক আছে, এটা যেহেতু প্রাথমিক বই ছিল, কারণ একটা ভাষার সাথে একটা তো প্রথমে কি হতে হয়, একটা পরিচিতি লাভ করতে হয়, তাই না? তো এরপরে হচ্ছে ব্যাকরণের দিকে যেতে হয় বা আরো একটু অ্যাডভান্সের দিকে যেতে হয়। তো মোটামুটি আমরা তো পড়েছি, এখন মোটামুটি একটা ভাষার সাথে একটা সংস্কৃতি একটা রপ্ত হয়েছে যে কিভাবে আরবি ভাষাটা কেমন। তো এখন আশা করি আস্তে আস্তে আমরা যদি আর একটু অ্যাডভান্সের দিকে যাই, তোমাদের আশা এবং তোমাদের ভরসা এগুলো আরো ইনশাল্লাহ আমরা পূর্ণ করতে পারবো। আর স্যার, আজকে আমাদের একটা ওই ইভেন্ট আছে। কোর্সটার জন্য কি নতুন কোর্সে ঢুকতে হবে নাকি এই কোর্সে ওই না, বইগুলো পাবো? এই কোর্সেই থাকবে, এই কোর্সে এটা এই বইয়ের সাথে আরো হচ্ছে বই এড হবে আর কি। ওকে। ঠিক আছে, জি।
তো সুন্দর সুন্দর বই আছে যেগুলো হচ্ছে প্রয়োজনীয়, ওটার সাথে এটা অ্যাড হবে। আর আজকে আমাদের একটা ইভেন্ট আছে, সেটা হচ্ছে আমাদের একাডেমি থেকে একজন হাফেজ হয়েছে, কোরআন খতম খতম দিবে আজকে। স্কুলে পড়ে এর পাশাপাশি হচ্ছে কোরআন পড়েছে। তো আমরা চাচ্ছি একটা ইভেন্ট করব, সেখানে হচ্ছে আমাদের যে অতিথি থাকবে, সেখানে কোরআন কিভাবে আমরা স্কুলের পাশাপাশি কোরআন মুখস্থ করতে পারি অল্প অল্প করে, এটার উপর আলোচনা থাকবে। আরবি ভাষার গুরুত্ব তো থাকবেই। ঠিক আছে, তো তোমরা থাকতে পারবে সবাই 8:30, রাত 8:30 আজ। জি স্যার, ইমারা, অবশ্যই চেষ্টা করবো। আমিরা, সোয়াব, তানিসা। তানিশা। পারবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, হয়তো তোমাদের থেকে একটু শোনা হবে তোমাদের অভিব্যক্তি। তো ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে আমরা 8:30 দিকে ইনশাল্লাহ লিঙ্ক দিব না, তোমরা প্রস্তুত থেকো যে উস্তাদ এসেছেন। শেষ হয়েছে সবার? স্যার আমার লেখা শেষ। আচ্ছা, ঠিক আছে। স্যার আমার আর একটা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আর 1 মিনিট ওয়েট করি। ছবিটা কখন দিবে সবাই, ছবি তুলে? এখন দিতে কি স্যার আমার বাবা কষ্ট তো হবে নাকি, মানে ক্লাস শেষ হওয়ার পর পরে দিতে পারবে ইনশাল্লাহ? স্যার আমার বাবা তো বাহিরে, আমি আহ বাবা আসলে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে যেভাবে সুবিধা পাঠাবে সবাই। একটু সামনে আগাই, সামনের এক্সারসাইজটা নাম্বার 5 দেখো। আজিব আনিল আচ্ছা, বাকিদের কি খবর? ইমারাহ, নারমিন, সফার, মমতো বললে বাবা আসলে তারপরে দিতে পারবে। ইমারা, নারমিন, নামিরা, তানির আমার সাথে আর 2টা বাকি আছে। 2টা বাকি আছে না? আর নামিরার স্যার আরো 3টা। 3টা। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আর 1 মিনিট ওয়েট করতেছি, হ্যাঁ, শেষ করে আমাকে বললো। স্যার তাহলে তানিশার কয়টা বাকি? শেষ স্যার। শেষ না? আচ্ছা, আমি এখন যেহেতু প্রবলেম পাঠাতে দেরি হবে, যখনই খুব দ্রুত সম্ভব পাঠাবে। আমি মূলত ইনস্ট্যান্ট চেয়েছিলাম, তাহলে এখনই আমি চেক করে কি কি ভুল হয় তোমাদের সামনেই আমি এটা ব্যক্ত করতাম আর কি, কারটাই কি ভুল হয়েছে। ঠিক আছে, এখন যেহেতু ওজোর ডিভাইস না থাকলে তো পাঠাতে পারবে না, তাহলে যখনই সম্ভব খুব দ্রুত পাঠাবে। ঠিক আছে, আর ঠিক এক আছে মিনিট স্যার। দিছি, এর মধ্যে নামিরা আর 9 মিনিট আশা করি শেষ হয়ে যাবে।
হয়েছে নাকি? আচ্ছা, একটু আগাই সামনের দিকে দেখো সংক্ষেপে। নাম্বার 5, এক্সারসাইজ নাম্বার আজবা বিন নাফি মুস্তামালান। নাফি মানে হচ্ছে নেগেটিভ। ব্র্যাকেটে লেখা আছে মা আলিফ জবর মা। এই মা মানে হচ্ছে গিয়ে ডোন্ট, নো, নেগেটিভ। এটার জন্য আমরা একটু পয়েন্টস টু রিমেম্বারে এই পয়েন্ট একটু দেখে আসি। এই যে দেখতে পাচ্ছ নাম্বার 2, টু রেন্ডার এ ভার্ব ইন দ্য মাজি নেগেটিভ দ্য পার্টিকল মা ইজ ইউজড। মাজি অর্থাৎ পাস্ট টেন্সকে যদি তুমি নেগেটিভ করতে চাও তাহলে মা ইউজ করতে হবে। যেমন যাহাবতু ইলা সুকি, আই ওয়েন্ট টু দ্য মার্কেট। এটাকে তুমি যদি না নেগেটিভ করতে চাও তাহলে বলতে হবে মা যাহাবতু ইলা সুকি, আই ডিড নট গো টু দ্য মার্কেট। আরো দুইটা এক্সাম্পল দিয়েছি দেখো। মা খরাজাল ইমামু মিনাল মসজিদ, দ্য ইমাম ডিড নট আউট অফ দ্য মস্ক, ইমাম মসজিদ থেকে বের হয়নি। দাখালা বিলালুন ওয়ালাকিন্নাহু মা জালাসা, এই যে মা জালাসা, হ্যাঁ, বেলাল এন্টার্ড বাট হি ডিড নট সিট, বেলাল প্রবেশ করেছে কিন্তু সে কি করে নাই, মা জালাসা বসে নাই, ডিড নট সিট, হি ডিড নট সিট, সে কি করে নাই, বসে নাই। তাহলে মাজি, মাজি মানে হচ্ছে পাস্ট টেন্স। এর আগে যদি আমরা মিম আলিফ জবর মা অ্যাড করে দেই তাইলেই পজিটিভটা নেগেটিভ হয়ে যাবে। এটা হচ্ছে একদম সহজ বিষয়। এবার আমরা এক্সারসাইজটা দেখি একটু। Answer the following questions in the negative using ma. নেগেটিভ করে অ্যান্সার করতে হবে এখানে মা ইউজ করে। দেখো নাম্বার 1, আজাহাবদা ইলাল মাদ্রাসাতি আমসি, ডিড ইউ গো টু দ্য স্কুল ইয়েস্টারডে। তুমি এখানে মা ইউজ করে অ্যান্সার দিবে লা, মা জাহাবতু ইলাল মাদ্রাসাতি আমসি, আই ডিড নট গো টু দ্য স্কুল ইয়েস্টারডে। নাম্বার 2, আরাজা আবুকা মিন বাগদাদ, ডিড ইউর ফাদার রিটার্ন ফ্রম দ্য বাগদাদ। এটা মা ইউজ করে অ্যান্সার করবে, নেগেটিভ করবে। নো, লা, মা রাজা আবি মিন বাগদাদ, মাই ফাদার ডিড নট রিটার্ন ফ্রম বাগদাদ। নাম্বার 3, আযাহাবাত উখতুকা ইলাল মুস্তাশফা, ডিড ইউর সিস্টার ওয়েন টু দ্য হসপিটাল। তুমি মা ইউজ করে নেগেটিভ করবে। লা, মা যাহাবাত উখতি ইলাল মুস্তাশফা, মাই সিস্টার ডিড নট, মাই সিস্টার নট ডিড নট গো টু দ্য হসপিটাল। ঠিক আছে না? ইজি, একদম ইজি। একজনের কাছ থেকে শুনতে চাই জাস্ট, এরপরে আজকে ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। কে শোনাবে সাহস করে, কে বলতে পারবে? মোমো, মোমো বলো। সফা আজা আফরোজ। আজাহাবতা ইলাল মাদ্রাসাতি আমসি, did you go to the school yesterday? লা, মা জাহাবতা ইলাল মাদ্রাসাতি আমসি, no, I did not go to the school yesterday. আরজা আরজা আবুকা মিন বাগদাদা, did your father come back from the Baghdad? লা, মা রজা আবুকি আবি, আবি হবে। আবি, মা রজা লা, মা রজা আবি মিন বাগদাদ। No, my father did not come back from the Baghdad. আজাহাবাত উখতুকা ইলাল মুস্তাশফা, did your sister go to the hospital? লা, মা জাহাবাত উখতুকা ইলাল মুস্তাশফা, উখতি, মা জাহাবাত উখতি। মা জাহাবাত
ukhti ilal mustashfa. No, my sister did not go to the hospital. মাশাআল্লাহ। সফা, তুমিও যেহেতু হাত তুলেছো, লাস্ট তোমার থেকেও শুনতে চাই। أذهبت إلى المدرسة أمس? Did you go to school yesterday? لا ما أذهبت إلى المدرسة أمس. No, I did not go to the school yesterday. أرجع أبوك من بغداد? Did your father come back from the Baghdad? لا ما أرجع أبي من بغداد. No, my father did not come back from the Baghdad. أذهبت আযাহাবাত أذهبت أختك إلى المستشفى? Did your sister go to the hospital? لا ما أذهبت أخي إلى যাহাবাত المستشفى. উখতি। لا ما أذهبت আটা আসবে না, أختي কারণ বিকজ আটা হচ্ছে কোশ্চেনের জন্য। হ্যাঁ, لا আটা তো বাদ ما হয়ে যাবে। মা যাহাবাত উখতি। لا ما ذهبت أختي إلى المستشفى. No, my sister did not go to the hospital. ঠিক আছে, মাশাআল্লাহ, শুকরান। এইটুকু শুধু হোমওয়ার্ক থাকবে, ইনশাআল্লাহ আমি লিখে দিব, জাস্ট এই 3টা সেন্টেন্স। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। Walaikum assalam wa rahmatullahi wa barakatuh.